কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন, বরাবরই আমরা কোরআন সুন্নাহর বিভিন্ন গবেষণালব্ধ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি এই চ্যানেল থেকে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে গত পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে, সবচেয়ে বড় গুনাহ শিরক না কোরআনের জ্ঞান না থাকা, শীর্ষক বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে কোরআন সুন্নাহর দালিলিক আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দেশের প্রখ্যাত দুইজন আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সর্বপ্রথম আমার ডানে রয়েছেন বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়ায়েজ, কোরআন সুন্নাহ গবেষক মাওলানা মোল্লা হোসাইন বিন আমজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমার বামে রয়েছেন আরেকজন বিদগ্ধ আলেমে দ্বীন, বিশেষ করে রাজশাহী অঞ্চলের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক ডক্টর গোলাম মোর্শেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইজন আলেমে দ্বীনের সাথে পরিচয় হলাম। এ পর্যায়ে আমরা আমাদের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে আমি ওনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমি প্রথমে ডান থেকে জানতে চাইব আমাদের গত পর্বের আলোচনা ধারাবাহিকতায় যে সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতের প্রকৃত ব্যাখ্যা বুঝতে হলে কোন বিষয় অবশ্যই জানা থাকতে হবে এবং কেন, আপনি কি মনে করেন? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় উপস্থাপক চমৎকার একটি আলোচনা এনেছেন আমাদের ইসলামের একটি মৌলিক ব্যাপার নিয়ে, এবং এটা একটা, আমি মনে করি একটা বিরাট ব্যাপার যে সবচেয়ে বড় অপরাধ বা গুনাহ কোনটা, এই বিষয়টা যদি মুসলিম জাতি নির্ধারণ করতে না পারে তো সেটা তো আমাদের বড় ব্যর্থতা। আমাদের সামনে জ্ঞানের উচ্চ কোরআনুল কারীম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস সুন্নাহ রয়েছে, আল্লাহ তাআলার প্রদত্ত জন্মগত জ্ঞান, আকল, ভিত্তি জ্ঞান রয়েছে আমাদের কাছে। এরপরও যদি বিষয়টা আমরা নির্ধারণ করতে না পারি তাহলে এটা আমাদের জন্য মনে করি এটা খুব বড় ধরনের ব্যর্থতা। তো যে দুইটি আয়াত সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন, একই রকম বক্তব্য, শুধু শেষ অংশে গিয়ে আলাদা। একই বক্তব্য এই দুইটা আয়াতে, আমি দুটি উপস্থাপন করি। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এটা হলো 48 নম্বর আয়াত। এবং 116 নম্বর আয়াত একই হুবহু, একই আপনার বক্তব্য। শেষে যে বলা হচ্ছে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। তো এখানে আল্লাহ তাআলা বলতেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ, তার সাথে যে শিরিক স্থাপন করলে এই গুনাহটা কি করা হবে, ক্ষমা করা হবে না। ওয়া ইয়াগফিরু, তবে তিনি ক্ষমা করবেন, মা দুনা যালিকা, এই শিরকের গুনাহ ব্যতীত আর সমস্ত গুনাহ তিনি মাফ করে দেবেন, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করলো আল্লাহ তাআলার সাথে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে আল্লাহ তাআলার নামে এক বিরাট জঘন্যতম মিথ্যা রচনা করলো। এটা হলো আমরা যে আয়াত কারিমার যে প্রচলিত যে অনুবাদ আছে, এটা হলো তার সরল অনুবাদ আমরা তুলে ধরলাম। এবং পরের টুকুর অর্থ হলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, মানে যে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো সে হলো এক ভ্রষ্টতা, চূড়ান্ত দূরত্বে পৌঁছে গেল। এই আয়াত থেকে, মূলত এই দুইটি আয়াত থেকে, এবং আরেকটি আয়াত আছে সূরা লুকমানের ভিতরে 13 নম্বর আয়াতের শেষ অংশ, আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, তার সন্তানকে তিনি বোঝাচ্ছেন যে, হে বৎস, যে তুমি শিরিক করো না আল্লাহ তাআলার সাথে, কেননা এটি হলো একটি অতি বড় জুলুম বা গুনাহ। এই আয়াতটিরও আমাদের অনেক কোরআনুল কারীমের তরজমায় দেখা যাচ্ছে, সেখানে সবচেয়ে বড় গুনাহ লেখা হয়, যদিও সবচেয়ে বড় গুনাহের কথা আল্লাহ তাআলা তার ভাষায় বলেননি। জি জি, জুলমুন আযীম বলেছেন, লা জুলমুন আযীম, অতি বড় গুনাহ বলা হয়েছে। তো এই আয়াতগুলো থেকে সাধারণত ভাবে সবচেয়ে বড় গুনাহ হিসেবে তুলে ধরা হয়, বা আমরা জানি, প্রায় গোটা বিশ্বের অধিকাংশ মানুষ এটা জানে যে শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আসলে এই আয়াতের
প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা যা বোঝাতে চান তা বুঝতে গেলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। আমি সেই বিষয়গুলো যদি বলি, এক নাম্বার যে বিষয়টা আমাদের জানতে হবে, আল্লাহ তাআলা এগুলো দ্বারা মানে আমাদের কি বোঝাতে চায় এটা জানতে গেলে 1 নম্বর হলো কোরআন ব্যাখ্যার 1 নম্বর এবং 2 নম্বর নীতি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। 2 নম্বর হলো, আমি ডিটেল আউট করবো একটু এইগুলো বলে। 2 নম্বর হলো শিরক সহ যে কোনো বড় গুনাহ করলে কি ধরনের গুনাহ হতে পারে, এর মাত্রা কি কি ধরনের হতে পারে, এই ব্যাপারে আমাদের স্পষ্ট জ্ঞান থাকতে হবে। 3 নম্বর হলো গুনাহ মাফ হওয়ার আল্লাহ কি কি উপায় দিয়েছেন সেইগুলো আমাদের ধারণা থাকতে হবে। 4 নম্বর গুনাহ মাফ হওয়ার জন্য যে আল্লাহ নীতিমালা দিয়েছেন কোরআনের মাধ্যমে, সেই নীতিমালাগুলোকে তাও ধারণা থাকতে হবে। 5 নম্বর হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা অনেক জায়গায় দেখি যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন, এই যে ইচ্ছাটা কি বোঝানো হয়েছে তা সম্পর্কেও পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এবং 6 নম্বর তওবা করলে শিরক সহ গুনাহ, সমস্ত গুনাহ সবে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা এই মর্ম বক্তব্য দিয়ে এটা কি বোঝাতে, সেটা যদি আমরা বুঝতে পারি 6টা বিষয়, তাহলে মূলত এই আয়াতগুলোর যে প্রকৃত আল্লাহ যা বোঝাতে চান তা আমরা বের করে আনতে পারবো। দেখুন, কোরআনুল কারীমের ব্যাখ্যার 1 নম্বর নীতিমালা হলো, 1 নম্বর হলো যে কোরআনুল কারীমে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই। এটা হলো 1 নম্বর নীতিমালা। 2 নম্বর হলো এখন একটা বিষয়কে যদি আপনি উপস্থাপন করতেছেন, ওই বিষয় সম্পর্কে আল্লাহর কোরআনে যত বক্তব্য আছে সমস্ত বক্তব্যের আয়াতগুলো একত্র করতে হবে, করে ওগুলো বিচার বিশ্লেষণ করে আপনাকে এমন সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে কোনো আয়াত কোনো আয়াতের বিরোধী হবে না, বরং সম্পূরক বা ব্যাখ্যা বা অতিরঞ্জন হবে, কিন্তু কি হবে না, অতিরিক্ত হবে, কিন্তু কি হবে না, পরস্পর বিরোধী হবে না। অর্থাৎ সব আয়াতগুলোকে পাশাপাশি রেখে মানে কোনো একটা আয়াত দিয়ে ওই বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়া যাবে না যদি ওই বিষয়ে আরো অনেক আয়াত থাকে। আর যদি একটাই আয়াত থাকে তাহলে একটা আয়াত থেকে সিদ্ধান্ত নিতে হবে, আর যদি একই বিষয়ে অনেকগুলো আয়াত থাকে তাহলে সবগুলো আয়াত পাশাপাশি রেখে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। দেখা যাচ্ছে আমাদের যত তাফসির আছে আমাদের আজকের সমাজে, গোটা মুসলিম বিশ্বে, ঠিক এই মূলনীতি যে কোরআন ব্যাখ্যার মূলনীতি, এটা আমরা গ্রহণই করি না এটাকে মূলনীতি হিসেবে। যার দরুন আমাদের দেখা যাচ্ছে যে সূরা নিসার এক জায়গায় যে ব্যাখ্যা করা হয়েছে, সূরা তওবার জায়গায় তার ঠিক উল্টো ব্যাখ্যা হয়ে গেছে, ঠিক এবার যে সূরা নাবায় যে দেখলে তার উল্টো ব্যাখ্যা হয়ে গেছে। মানে আমাদের ব্যাখ্যা করার দরকার তাই করা হয়েছে, কিন্তু একটার সাথে আর একটা বক্তব্যের অমিল হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে এরকম ভাবে, কেননা আমরা তো মেনেই নিয়েছি নাসেখ মানসুখের মাধ্যমে যে কোরআনে পরস্পর বিরোধী আয়াত আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন এটা যদি আমি আল্লাহর কাছ থেকে অন্য কারো কাছে আসতো তাহলে অনেক মতবিরোধ থাকতো, যেহেতু এটা কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে এই ব্যাপারে কারো মতবিরোধ নেই, তাহলে এটাও মেনে নিতে হবে যে এই কোরআনের ভিতরে কোনো মতবিরোধপূর্ণ কোনো বক্তব্য, পরস্পর বিরোধী কোনো আয়াত নেই। এছাড়াও দেখা যায় দৃশ্যত কোনো অমিল দেখলে আমরা সেখানে নাসেখ মানসুখের মতো একটা প্রসঙ্গ এসে সেটাকে একটা মিল করে দেওয়া হচ্ছে। জি জি, যদিও বিষয়টি খুবই আপেক্ষিক একটা ব্যাপার। জি 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 জি। এই জন্য তো এই যে আমরা এই যেহেতু এই আয়াতগুলো দিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সবচেয়ে বড় গুনাহ শিরক, অথচ কোরআনুল কারীম অনেক আয়াত সম্পর্কে যে আল্লাহ তাআলা যে তথ্য দিয়েছেন, কবিরা গুনাহ কিভাবে মাফ হবে, শাহাদাতের মাধ্যমে হবে, অনেক তথ্য দিয়েছেন, ওই আয়াতগুলো এখানে না আনার কারণে, একটা আয়াতের সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের সিদ্ধান্ত ভুল হচ্ছে, যেহেতু আমরা মূলনীতি ফলো করি না। আমি যেহেতু অনেকগুলো বিষয় আমি খুব সংক্ষেপে বলে যাবো এখানে। দ্বিতীয় যে বিষয়টা হলো শিরক সহ যে কোনো বড় গুনাহ করলে কি কি মাত্রায় গুনাহ হতে পারে, এটা আমরা আসলে গুনাহের সংজ্ঞাই গরমিল করে ফেলেছি। আমরা চিন্তা করেছি যে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন এমন কোন কাজ করলে, অথবা আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা না করলে গুনাহ হচ্ছে, তাই না? আমরা এটাই তো সাধারণত গুনাহের সংজ্ঞা জানি যে আল্লাহ তাআলার নির্দেশের অমান্য করা হলো গুনাহ, আমাদের এটা স্বাভাবিক। কিন্তু কোরআনুল কারীম কিন্তু তথ্য সেরকম দেয় না। আল্লাহ তাআলা আমরা জানি যে শুকরের গোশত খাওয়াকে আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করেছেন। মৃত প্রাণী খাওয়াকে কি করেছেন, হারাম করেছেন। এরকম অনেক বিষয় আল্লাহ তাআলা তুলে ধরে বলতেন এগুলো হারাম করা যায়, এবং সেই আয়াতের শেষের দিকে যে বলতেছেন যদি তোমরা গুনাহের কোনো ইচ্ছা না থাকে, বাধ্য হয়ে যদি তোমরা সেগুলো গ্রহণ করো, তাহলে লা জুনাহ আলাইহি, এই ব্যাপারে তোমাদের কোনো গুনাহই লেখা হবে না। তাহলে সেখানে কোনো গুনাহই লেখা হবে না। তাহলে দেখা যাচ্ছে যে শুকরের গোশতের মতো মারাত্মক, যেটা আমরা মারাত্মক হারাম, মানে ওর শুকনো পশম লাগলেও সেটা আমাদের অপবিত্র হয়ে যায়, জামা কাপড় বা শরীর, এমন হলো মাসালা। তো তাহলে সেখানে শুকরের গোশত খাওয়া আল্লাহ তাআলা কি করতেছেন, বাধ্য যদি হয় তাহলে এরকম ভাবে সেটা ওই সময় কোনো গুনাহ হচ্ছে না, মানে তার জন্য জায়েজ করে বা বৈধ করে দেওয়া হলো। তাহলে দেখা যায় যে বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে দেখা যায় যে গুনাহের সংজ্ঞাটা মূলত 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো ওজর, একটা অনুশোচনা, আর একটা হলো উদ্ধার পাওয়ার চেষ্টা। এই 3টে শর্তের ভিত্তিতে গুনাহ হবে কি হবে না, বা হলেও সে কোন মাত্রার গুনাহ হবে, সবকিছু নির্ভর করে এই 3টি বিষয়ের উপরে। এবং তাও কোরআন দ্বারা বিস্তারিতভাবে প্রমাণ করা যাবে, যদি আজকের এই অনুষ্ঠানে সেটা করা সম্ভব হচ্ছে না। তাহলে যদি কোনো বিষয়ের আমরা যদি এরকম যদি
বড় অনেকগুলো অনেক মানে ধাপের আপনার গুনাহ হতে পারে, কিন্তু বড় দাগে আমরা হিসাব করলে 5টা ধরনের গুনাহ আমরা বের করতে পারি। একটা হলো যে আপনার এমন কোনো কাজ করতেছেন যেটা আপনার সমান মাত্রার ওজর রয়েছে, মানে ওই অপরাধটা করতেছেন জীবন বাঁচানোর বা এমন যে গুরুত্বের দিক থেকে সমান মাত্রার ওজর রয়েছে, তা যদি হয় তাহলে আপনি ওই অপরাধটা যদি বাধ্য হয়ে করেন, ওজর বশত করেন, তাহলে আল্লাহর বক্তব্য কি আমরা ওই আয়াত থেকে জানলাম যে কোনো গুনাহ হবে না, মানে শূন্য গুনাহ। তারপরে এরকম যদি হয় যে না মানে প্রায় জীবন বাঁচানোর মতো ওজর আছে, মানে প্রায় সমান গুরুত্বের কাছাকাছি, এরকম যদি হয় তাহলে সেটা দ্বারা কি হবে? সগীরা গুনাহ হবে। আর যদি এরকম হবে সেটা দ্বারা হলো সগীরা গুনাহ হবে, সগীরা। যদি প্রায় জীবন বাঁচানোর মতো মানে সমান গুরুত্বের হলে তো কোনো গুনাহ হবে না, কিন্তু সমানের চেয়ে একটু কম মানে প্রায় সমান, মানে আমি যখন বললাম প্রায় সমান যদি হয় তাহলে সেটা দ্বারা সগীরা গুনাহ হবে। আর যদি ওজরটা মধ্যম ধরনের হয় তাহলে মধ্যম গুনাহ হবে। আর ওজরটা যেরকম যে প্রায় নেই, কোনো ওজরই নেই, মানে প্রায় না থাকার মতো এরকম যদি হয় তাহলে সেটা সাধারণ কবিরা হবে। আর যদি একদম খুশি মনে করে কোনো ওজরই না থাকে তাহলে সেটা দ্বারা হলো কুফরি কবিরা গুনাহ হবে। তাহলে আমরা দেখলাম যে গুনাহ হয় না কোনো একটা বড় ধরনের কাজ করলে, কখনো সগীরা গুনাহ হচ্ছে, কখনো মধ্যম গুনাহ হচ্ছে, কখনো সাধারণ কবিরা হচ্ছে, কখনো বড় মাত্রা কবিরা গুনাহ হচ্ছে বা কুফরি কবিরা গুনাহ হচ্ছে। তাহলে ঠিক একইভাবে এই শিরকের ব্যাপারেও তাই হবে। কেউ যদি জীবন বাঁচানোর মতো কোনো ওজরের কারণে শিরিক করে বসে, আমরা এগুলো নবীদের অনেক হাদিস থেকে সাহাবীদের জীবনী থেকেও জানতে পারি। কোরআন সম্পর্কে তাদেরকে বাজে কথা বলে নিয়েছে বা নবী আল্লাহ সম্পর্কেও তাদের বাজে কথা বলে নিয়েছে। তো নবীজি জিজ্ঞেস করেছেন তোমার মনে কি ওই সময় ঈমান কি স্থির ছিল নাকি? আয়াত যেটা ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। জি 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 জি, যদি এটা পছন্দনীয় ছিল, তোমার অন্তরটা যদি তোমার ঈমানের উপরে থাকে, ইস্তেকামাত থাকে, তাহলে এটা কোনো অপরাধ। এরকম কোরআনের আয়াত এবং হাদিসকে যদি আমরা মিলাই তাহলে এরকম অনেক বক্তব্য কিন্তু পাওয়া যাবে। সেক্ষেত্রে দেখা যায় যে শিরক করার মাধ্যমে এই 3টে শর্তের ভিত্তিতে কখনো কবিরা গুনাহ হয় সাধারণ, কখনো কুফরি কবিরা গুনাহ হয়, কখনো মধ্যম গুনাহ হয়, কখনো সগীরা, আর কখনো গুনাহ হয় না। তাহলে আমাকে বুঝতে হবে যে ওই 3টে শর্তের ভিত্তিতে যা কোন ধরনের গুনাহ হতে পারে। 3 নম্বর যে বিষয়টা গুনাহ মাফ হওয়ার উপায় সমূহ। দেখুন আমরা জানি যে আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন গুনাহ মাফ হওয়ার জন্য তওবা, গুনাহ মাফ হওয়ার জন্য নেক আমল, গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া, গুনাহ মাফ হওয়ার জন্য শাফায়াত, এই পদ্ধতিগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন গুনাহ মাফের জন্য। এবং কোন পদ্ধতি দিয়ে কোন গুনাহ মাফ হবে সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ নীতিমালা দিয়েছেন, যা দেখেন গুনাহ মাফের নীতিমালা দিয়েছেন যে তওবার মাধ্যমেই কেবলমাত্র কবিরা গুনাহ মাফ হবে, এটা আল্লাহর নীতিমালা। 2 নম্বর হলো কবিরা গুনাহ তওবা ভিন্ন আর অন্য কোনো পন্থা নেই যাতে গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ তওবা ব্যতিরেকে আল্লাহ তাআলা নীতিমালায় রাখেননি। 3 নম্বর হলো শাফায়াতের মাধ্যমে মধ্যম এবং সগীরা ধরনের গুনাহ মাফ হবে। 4 নম্বর হলো নেক আমলের মাধ্যমে শুধু সগীরা গুনাহ মাফ হবে এবং অন্যের দোয়ায় কবিরা গুনাহ মাফ হয় না। এইগুলো হলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দেওয়া নীতিমালা। আর আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে তিনি যে ওয়াদা করেন তিনি তার ওয়াদাকে কি করেন না, খেলাফ করেন না, ভঙ্গ করেন না। আর এগুলোই হলো আল্লাহ তাআলা জানিয়ে দেওয়া নীতিমালা। তো আল্লাহ কোরআনের মাধ্যমে নাজিল করে আমাদের জানিয়ে দিলেন, সেটা বিচারের দিবসে বসে বসে আল্লাহ তাআলা তার সমস্ত নীতিমালার খেলাফ করে আল্লাহ বিচার করবেন, এটা তো কোনো যৌক্তিক কোনো ব্যাপারই হতে পারে না, এটা কোনো দালিলিক কোনো ব্যাপারই হতে পারে না যে আল্লাহ যে নীতি করলেন, নীতিমালা দিলেন, ওই নীতিমালা ভেঙে আবার তিনি বিচারের ময়দানে বিচার করবেন, এটাও হতে পারে না। এই জন্য আল্লাহ বারবার নিশ্চিত করেন লা ইউখালিফুল্লাহু মিয়াদ, যে আল্লাহ তাআলা কিন্তু কি করেন, আল্লাহ তাআলার যে অঙ্গীকার আছে এটা কি করেন না, কখনো ভঙ্গ তাবদীলা। তাহলে যদি আমাদেরকে আখিরাতের ময়দানে এই শিরিক সহ অন্যান্য কবিরা গুনাহ যদি আল্লাহ তাআলা ইচ্ছা যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন, তাহলে আল্লাহর কোরআনের নীতিমালাগুলো সেদিন কি করা লাগবে, ভঙ্গ করা লাগবে, যেটা আল্লাহ তাআলা করবেন না বলে বারবার কোরআনে ওয়াদা দিয়েছেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা চূড়ান্ত সত্য। এরকম অনেক তথ্য পাওয়া যাবে আসলে। এবং 5 নম্বর যে বিষয়টা আল্লাহ তাআলার ইচ্ছা। আমাদের এই জায়গাগুলো মুসলিম জাতির এক ব্যাপক ভ্রান্তি রয়েছে। আমরা আল্লাহর ইচ্ছা বলতে আল্লাহ তাৎক্ষণিক ইচ্ছাকেই শুধুমাত্র বুঝি, কিন্তু আল্লাহ তাআলার অতাৎক্ষণিক ইচ্ছা বা প্রোগ্রাম সিস্টেমে যে একটা ইচ্ছা আছে সেটা আমরা কিন্তু চিন্তাও করিনি এবং সেটা আমরা কখনো বুঝতে পারি। এই যে ফোনটা আমি এটাকে যদি অন করতে চাই তাহলে আমাকে তাৎক্ষণিক ইচ্ছা করা লাগে, কিন্তু যিনি ফোনটা তৈরি করেছেন সে কিন্তু একটা তাৎক্ষণিক ইচ্ছা দিয়ে রেখেছেন যে এই বাটনটা চাপলেই কেবল অন হবে বা অফ হবে। আমি সারাদিন এই পাশের বাটন চাপি তাহলে কিন্তু অন হবে না, অফ হবে না, কেন? আমার ইচ্ছা আছে, বাট যিনি তৈরি করেছেন তার প্রোগ্রাম করা নেই যে এই কিতে কিন্তু তিনি বন্ধ বা অন করার রাখেননি। ঠিক একইভাবে আল্লাহ তাআলার 2টা ইচ্ছা আছে, একটা হলো তাৎক্ষণিক আর একটা হলো অতাৎক্ষণিক। আর অতাৎক্ষণিকটা হলো প্রোগ্রাম করে রাখা। আল্লাহ নীতিমালা দিয়েছেন যে এই করলে এই ফলাফল হবে, এই করলে এই ফলাফল হবে, এটা হলো আল্লাহ তাআলার অতাৎক্ষণিক ইচ্ছা। আর আল্লাহ তাআলার
অধিকাংশ কার্যক্রম হলো অতাৎক্ষণিক ইচ্ছায় পরিচালিত হয়। তবে তিনি যে তাৎক্ষণিক ইচ্ছা করেন না তা না, তিনি করেন যেভাবে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন সমুদ্রে, তাৎক্ষণিক ইচ্ছা করে তিনি করেছেন। আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারে, এটা হলো আল্লাহ তাআলার তাৎক্ষণিক ইচ্ছা, এবং সেটা তিনি খুব কম করেন, মানে খুব রেয়ার আল্লাহ তাআলা, কিন্তু অতাৎক্ষণিক ভাবে তার সমস্ত কার্যক্রমও চলে। ঠিক একই ভাবে এই যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে, এটা যে আল্লাহ তাআলার প্রোগ্রাম, আর সেই প্রোগ্রাম যে কোরআনের মধ্যে নাজিল করেছে, এটা আমাদের মুসলিম জাতির চিন্তায়ও নেই। এবং সর্বশেষ আমরা যদি এই আয়াতের এই ব্যাখ্যা যদি করি, তাহলে কোনো আয়াতের বিপরীত হয় না। সেটা হলো এই যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ, আল্লাহর সাথে কৃত। তার মানে হলো শিরিক করলে যে কুফরি কবিরা গুনাহ অথবা সাধারণ কবিরা গুনাহ হবে, এই গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন না। এ বাদে শিরকের মাধ্যমে যদি মধ্যম বা সগীরা ধরনের কবিরা মানে গুনাহ হয়ে থাকে, সগীরা বা মধ্যম ধরনের গুনাহ হয়ে থাকে, তাহলে এটা আল্লাহ তাআলা মাফ করেন। তবে কুফরি এবং সাধারণ কবিরা গুনাহ, এই ধরনের কবিরা গুনাহ মাফ করেন। বরং এর বাইরে শিরকের গুনাহ, তবে সেটা যদি সগীরা বা মধ্যম ধরনের হয়, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে এই আয়াতে যদি এভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে আর কোনো কোরআনের কোনো আয়াতের সাথে বিপরীত হয় না, ভিন্ন ধরনের অর্থ বহন করে না। সার্বিকভাবে এই 6টি বিষয় যতক্ষণ পর্যন্ত আমরা উপলব্ধি করতে না পারবো, ততক্ষণ এই আয়াতের সঠিক ব্যাখ্যা জাতির কাছে দেওয়া বা নিজে বুঝতে পারাটা অসম্ভব বলে মনে করি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সমান পরিমাণ ওজর থাকলে আর গোনা হয় না, এটা তো এর মধ্যে চলে এসেছে। জি জি জি, সমান ওজর বা আপনার অনুশোচনা, দুঃখ থাকলে করতেছি, খুব মনে কষ্ট নেই, যেটা তো আমার করা উচিত ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে করতেছি। সমান সমান থাকলে আর তখন আর গুনাহ হবে না। আর এর পক্ষেই মূলত কোরআনের আয়াত রয়েছে যে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। চমৎকার সম্মানিত দর্শক, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনতেছিলাম, আপনারাও নিশ্চয় শুনছেন, আমিও খুব মুগ্ধ হয়ে মুহতারামের অত্যন্ত তথ্যবহুল আলোচনা শুনতেছিলাম। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতের প্রকৃত ব্যাখ্যা বুঝতে হলে কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে আমাদের বুঝতে হবে, তিনি অত্যন্ত চমৎকারভাবে দালিলিকভাবে বিষয়গুলো আমাদের সামনে উঠিয়ে ধরেছেন। তো মুহতারাম, আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। মুসলিম জাতির হারানো গৌরব, মুসলিম জাতিকে যুগে যুগে যে ধ্বংস করার জন্য যে সকল ষড়যন্ত্র করা হয়েছে, তার মধ্যে তথ্য সন্ত্রাসের মাধ্যমে, যার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের টপিকস, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি আজকের স্টুডিওতে দুইজন বিদগ্ধ আলেমের উপস্থিতিতে। কোনটা সবচেয়ে বড় গুনাহ, এই টপিকসের উপরে আমরা আলোচনা করছি। এত সময় আমরা কোরআনের আয়াতের ভিত্তিতে আলোচনা শুনতেছিলাম। এ পর্যায়ে আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে জানবো, কারণ আমরা জানি আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস হলো 3টা। এটা হলো কোরআন, সুন্নাহ, আকল, বিবেক বা কমন সেন্স। যেটা কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রমাণিত জ্ঞান, সুন্নাহ তথা হাদিস হচ্ছে আল্লাহ প্রমাণিত জ্ঞান, তবে এটা কোরআনের ব্যাখ্যা। এ পর্যায়ে আমরা সবচেয়ে বড় গুনাহ কোনটা, শিরিক না কোরআনের জ্ঞান না থাকা, এ বিষয়ে আপনাদের সামনে অত্যন্ত তথ্যবহুল আলোচনা তুলে ধরবেন হাদিসে নববীর দৃষ্টিকোণ থেকে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডক্টর গোলাম মোর্শেদ স্যার। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সাহেব। আপনি আমার কাছে জানতে চেয়েছেন সবচেয়ে বড় গুনাহ কোনটি, আর এটি এই ব্যাপারে হাদিসে কি বলা আছে। জি, হাদিসের কথাগুলো বলার আগে একটু কোরআনের ব্যাপারে কিছুটা ধারণা থাকা দরকার। জি, কারণ আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যার নিকট কোরআন আছে অথচ সে গোপন করে। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিআয়াতি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম বা অত্যাচারী আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে এবং তার নিকট যে আয়াত আছে, কিতাব আছে, সে আয়াতকে সে মিথ্যা প্রতিপন্ন করে। এইভাবে আল্লাহ পাক 16টি আয়াতে কোরআনুল কারিমে কোন কাজটি সবচেয়ে বড় জুলুম, কোন কাজটি সবচেয়ে বড় গুনাহ সেটি উল্লেখ করেছেন। আমরা জানি যে আমরা জানি যে কোরআনে যে বর্ণনা আছে তার বিশদ বর্ণনা অবশ্যই হাদিসে আছে। অবশ্যই যা কোরআনে আছে তা হাদিসে আছে, অবশ্যই যা কোরআনে নাই তা হাদিসেও নাই। জি জি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সবচেয়ে বড় গুনার কথা যেহেতু কোরআন কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন যে কোরআন না জানা অথবা কোরআন জেনে মানুষকে বিপদগামী করা, এই দোষে যারা দুষ্ট তারা সবচেয়ে বড় অপরাধী, বড় জালিম। বড় জালিম মানে বড় জালিম মানে বড় অপরাধী। তবে অবশ্যই এ ব্যাপারে হাদিসে রাসূল কিছু না কিছু বলেছেন। আমি আপনাদের সামনে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী 2টি হাদিস আলোচনা করতে চাই। হাদিস দুটি মুসলিম শরীফে, একটি হাদিস মুসলিম শরীফে এসেছে,
ওবায়দুল্লাহ ইবনে আবি বকর তিনি একজন সাহাবী, তিনি বর্ণনা করেছেন ক্বালা সামিতু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি ক্বালা যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবাইরা, আল্লাহ রসুল তিনি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলেন। আও সুইলা আনিল কাবায়ের, অথবা কবিরা গুনাহ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলো। এখন কি বললেন? ফাকালা আশিরকু বিল্লাহ, আল্লাহ রসুল বললেন কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। ওয়া কতলুন নাফস, এরপরে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর পিতামাতার নাফরমানি করা। ওয়াকালা, এরপর আল্লাহ রসুল বললেন যে আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, আমি কি সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি সেটা কি বলবো না? ক্বালা, তখন সাহাবীরা বললেন যে অবশ্যই আপনি বলুন। আল্লাহ রসুল বলেন ক্বালা কাউলুজ জুর, সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। ক্বালা শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। জি। ক্বালা শুবা ওয়া আকবারু যান্নি আন্নাহু শাহাদাতুজ জুর, শুবা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার ধারণা আল্লাহ রসুল সবচেয়ে বড় গুনাহ কোনটি সেটা মিথ্যা সাক্ষ্য দেওয়াটা বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসে আমরা পেলাম যে আল্লাহ রসুল বলেছেন যে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। এই হাদিসে কিন্তু আরো 2-3টা গুনার কথা বলা হয়েছে। জি, শিরক করা, পিতামাতার নাফরমানি করা, হত্যা করা, মানুষ হত্যা করা। জি জি। তাহলে তার চেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণিত হচ্ছে যে শিরক সবচেয়ে বড় গুনাহ নয়। তাহলে শিরকের চেয়ে বড় গুনাহ হলো মিথ্যা বলা। আমরা আরেকটা হাদিস দেখব, এই হাদিসে যেমন আর সেই মিথ্যা যদি আল্লাহর নামে হয়, যেমনটা আপনি বললেন সাধারণ মিথ্যা নয়, সেটা হলো যে আল্লাহর বলে সেটা চূড়ান্ত মিথ্যা, চূড়ান্ত মিথ্যা। যেমন কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যে আমান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, এভাবে যায়। ওই বিষয়টাই আমি বলতে চাচ্ছি যে দুইটা হাদিস বলে নিয়ে আমি ব্যাখ্যা। জি, অবশ্যই অবশ্যই। আরেকটা হাদিসে বলা হয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কোনটি বলে দিব না? সাহাবীরা বললেন যে আমরা বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলুন। ক্বালা আশিরকু বিল্লাহ, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুলুল ওয়ালিদাইন, আর পিতামাতার সাথে নাফরমানি করা। ওয়া কানা মুত্তাকিয়ান, সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল তখন এই কথাগুলো যখন বলছিলেন হেলান দিয়ে তিনি বসেছিলেন। ফাজালাসা ফাকাম, এরপরে তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন আলা ওয়া কাউলুজ জুর, তোমরা মিথ্যা কথা বলো না। ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দিও না। আলা ওয়া কাউলুজ জুর, সাবধান, মিথ্যা কথা তোমরা বলো না। এইভাবে আল্লাহ রাসূল বারবার বলতেইছেন মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা কথা বলো না। তখন সাহাবীরা মনে করলেন ফামা যালা ইয়াকুলুহা, সাহাবীরা বলছিলেন যে এইভাবে আল্লাহ রাসূল বলতেই আছেন মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না। হাত্তা কুলতু লা ইয়াসকুত, তখন আমরা মনে করলাম আরে আল্লাহ রাসূল যদি চুপ করতেন, আল্লাহ রাসূল যদি থেমে যেতেন তাহলে সেটা কতই না ভালো হতো। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় আল্লাহ রাসূল অধিক তাগিদ দিয়ে বলেছেন যে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় গুনাহ। এখন আমরা দেখবো যে আসলে মিথ্যা কথা কোনগুলো, মিথ্যা কথা কি, কেন এই হাদিসে মিথ্যা কথার কথা বলা হয়েছে। আমরা জানি যে আল্লাহ পাক কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। জি জি, মানে সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করবে, নির্ণয় করবে কোরআনুল কারীম, কোরআন। তাহলে কোরআনের বিপরীত কথা যা আছে সব মিথ্যা কথা। তাহলে কোরআন হচ্ছে একমাত্র সত্য কথা, কওলুল হক, আল্লাহ পাক বলেছেন এটা হলো একমাত্র সত্য কথা। আর কোরআনের বিপরীত যত কথা আছে সবই মিথ্যা কথা। অর্থাৎ মিথ্যার সামগ্রিক সঙ্গে আমরা বলতে পারি কোরআনের বক্তব্যের বিপরীত কথাই হলো মিথ্যা। সে যে কিতাবে থাকবে, যেখানে থাকবে না কেন। তাহলে কোরআন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে অধিকাংশই সত্য কথা বলে, হয়তো মনের অজান্তে দুই একটা ভুল হয়ে যেতে পারে। জি জি। আর যে ব্যক্তি কোরআন জানে না সে অধিকাংশ কথাই কোরআন বিরোধী কথা বলবে এবং মিথ্যা কথা বলবে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে মিথ্যা কথাই হলো সবচেয়ে বড় গুনাহ। অর্থাৎ যারা যদি এটা একটু আমরা যুক্ত করি, সংযুক্ত, যে কোরআন থেকে যে কথা বলে সে সত্য বলে, মান ক্বালা বিহি সাদাকা, এই হাদিসে তো একই কথা বলেছে, কোরআন দিয়ে বলে সে সত্য বলল, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলল। জি, চমৎকার। জি জি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মিথ্যা কথা বলা অথবা কোরআন না জেনে কথা বলাটাই সবচেয়ে বড় গুনাহ। আসলে আমাদের সমাজে যদিও চালু আছে যে শিরক করা সবচেয়ে বড় গুনাহ, কিন্তু আমরা আমাদের
পূর্বের আলোচক সে বিষয়টা প্রমাণ করেছেন যে শিরক করা হলো যতগুলো বড় গুনাহ আছে, বড় গুনার ভিতরে একটা বড় গুনাহ বা মস্ত বড় গুনাহ আমরা বলতে পারি। কিন্তু সবচেয়ে বড় গুনাহ আল্লাহ সুবহানাহু ডিগ্রি দিয়ে বলেছেন যে মিথ্যা কথা বলা, অর্থাৎ কোরআন বিরোধী কথা বলা বা কোরআন না জেনে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। জি দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সাহেব দুইটা হাদিস উল্লেখ করলেন, হাদিসের সনদ মতন উভয় সহিহ, যে দুইটা হাদিস আপনি উল্লেখ করলেন। দর্শক, আমরা টোটাল আলোচনা পুরো সময় জুড়ে আমরা একটা বিষয়কে প্রমাণ করতে চাচ্ছি। আপনারা জানেন, যারা প্রথম থেকে আমাদের আলোচনা শুনছেন, শিরিক কাবিরা গুনাহ আমরা জানি। তো সবচেয়ে বড় গুনাহ কোনটি, শিরিক করা না কোরআনের জ্ঞান না থাকা? এই টপিকসের উপরেই মূলত আমরা কোরআন, সুন্নাহ এবং কমন সেন্স আল্লাহ প্রদত্ত এই তিনটা জ্ঞানের উৎসের আলোকেই কিন্তু আমরা আলোচনা করে যাচ্ছি। তো সম্মানিত দর্শক, আজকে আর বেশি লম্বা করব না, আপনাদের থেকে বিদায় নেব। তো বিদায়ের আগে আপনাদেরকে জানাতে চাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে মেনে নিয়ে, রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই তোমরা কোরআন পড়বে, কোরআন জানবে। কোরআন জানলেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হতে পারে। একাধিক জায়গায় কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। বিভিন্নভাবে কোরআন তাদাব্বুর করতে বলেছেন, কোরআনের জ্ঞান অর্জন করতে বলেছেন। তিনি বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান হতে পারে? বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন। কাজেই মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের এক নাম্বার কাজ হবে কোরআনের জ্ঞান অর্জন করা। কারণ আমরা এই পুরো আলোচনার মধ্যে শুনেছি বিভিন্ন বিদগ্ধ আলেমদের কাছ থেকে যে মানুষ শিরিকও করে জ্ঞান না থাকার কারণে। কাজেই মুমিনের এক নাম্বার কাজ হবে কোরআনের জ্ঞান অর্জন করা। সাথে সাথে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে আজকে বিদায় নিচ্ছি। আর শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে মুসলিম জাতিকে, মুমিনদেরকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।